ছোট্ট একটি বনে টুনি আর তার ছানাপোনা নিয়ে বাস করত। আর তার পাশেই বাস করত একটি মিষ্টি টিয়ে। অন্যদিকে বাস করত একটি দুষ্টু কাক। আর এই বনের রাজা ছিল একটি ঈগল পাখি। ঈগল পাখি সবাইকে যা বলতো, কাক, টুনি এবং টিয়ে সবাই তা মেনে চলতো, কারণ সে অন্য সবার থেকে বেশি শক্তিশালী ছিল। একদিন রাজা ঈগল কাক, টিয়ে আর টুনিকে তার বাসায় ডাকলো। সেনাপতিরা, যাও, টুনি, টিয়ে আর কাককে ডেকে নিয়ে আসো। আগে যাচ্ছি জাহাপনা। এরপরে সেনাপতিরা টুনি, টিয়ে আর কাকের বাসায় যায়। প্রথমে সেনাপতি টুনির বাসায় এসে বলে, টুনি, ও টুনি, পাখির রাজা মহারাজ ঈগল তোমাকে ডেকে পাঠিয়েছে। টুনিকে ডাকার পর সেনাপতিরা চলে যায় টিয়ে পাখির বাসায় আর টিয়েকে বলে, টিয়ে, ও টিয়ে, পাখির রাজা মহারাজ ঈগল তোমাকে ডেকে পাঠিয়েছে। আর এদিকে টুনির ছোট্ট ছানাটি বলে, আম্মু, আম্মু, ঈগল মহারাজ ডাকলো কেন তোমাকে? হয়তো কোনো জরুরি কাজ আছে বাচ্চারা, চল আমার সাথে, দেখি রাজামশাই কি বলে। তারপর সেনাপতিরা চলে আসে কাকের বাসায়। এরপর এসেই সবার যে কথা বলে, কাককেও সেই একই কথা বলে। তারপর একে একে টুনি, টিয়ে ও কাক রওনা দেয় মহারাজ ঈগলের বাসায়। সবাই ঈগলের বাসায় এসে বলে, কি হয়েছে মহারাজ, আমাকে ডাকলেন কেন? বলেন মহারাজ, কেন ডাকলেন আমাকে? পাখির রাজা ঈগল মহারাজ হঠাৎ করে কেন ডাকলেন, কিছু বুঝলাম না তো। তখন ঈগল বলে, শোনো তোমরা, তোমাদের ডাকার কারণ হচ্ছে আমি আগামীকাল শহরে যাব আর সেই বনের মহারাজার সাথে একটি জরুরি বিষয়ে সভা করব, তাই আমাকে আসতে 2-3 দিন দেরি হবে। তখন টিয়ে পাখি বলে, আলোচনা করতে যাচ্ছেন তো ভালো কথা, কিন্তু আমাদের কেন ডেকেছেন সেটা তো বলবেন। এই টিয়ে, তুই একটু বেশি কথা বলিস, আমার কথা কি শেষ করতে দিবি নাকি? দুঃখিত মহারাজ, আপনি আপনার কথা বলুন। আমি যেহেতু এই বনের বাইরে যাচ্ছি, সেহেতু আমার বাড়ির দেখাশোনা তোমাদেরকেই করতে হবে, কারণ আমার বাসায় কেউ থাকবে না। কেন মহারাজ, আপনার সাথে তো 2জন সেনাপতি আছে, তাদেরকে রেখে গেলে কি হয়? এই কাক, তুই বেশি বড্ড কথা বলিস। কেন, আমি বনের বাইরে একা একা যাব নাকি? একা গেলে কোনো বিপদ আসলে আমার রক্ষা করবে কে? তাই এই 2 সেনাপতিকে আমি নিয়ে যাব। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি আপনার বাড়ির দেখাশোনা করব, ভালো মতো করেই করব। এই তো টনি, তোমাকে আমার এই কারণে এত ভালো লাগে, তুমি আসলেই খুব ভালো। তাই আমি চিন্তা করে রেখেছি, আমি মরে যাওয়ার পর যেন তোমাকেই আমার মাথার মুকুটটা পরিয়ে এই বনের রানী বানাতে পারি। এই কথা শুনে কাক মনে মনে হিংসা করতে থাকে আর বলে, ঈগল মহারাজ এ কি বলল? সে মরে গেলে তার মুকুটটি টুনিকে দিয়ে দেবে আর এই বনের রানী হবে টুনি। না না, এটা হতে পারে না, এটা হতে দেওয়া যায় না। টুনি মহারাজ, আমি রাজি। কিরে কাক, তুই রাজি না? হ্যাঁ, আমি রাজি।
আর শোনো, আমি কিন্তু আমার মুকুটটা তোমাদের কাছেই রেখে যাব, তোমরা পাহারা দেবে কিন্তু। কেন মহারাজ, এত দামি জিনিস আপনি আপনার সাথে করে নিয়ে গেলেই তো পারেন। এই যে টিয়ে, তুই যে বোকা তা আবারও প্রমাণ করলি। আমি যদি এই মুকুটটি বনের ভেতর দিয়ে যাই, তখন যদি সন্ত্রাসীরা আমার উপর আক্রমণ করে, আমার মেরে ফেলতে পারে, তখন? আসলেই তো মহারাজ, এভাবে তো আমি ভেবে দেখিনি। শোনো, এই মুকুটটি তোমরা 3 জন 3 দিন পাহারা দেবে, তাহলে তোমাদের কষ্ট কম হবে। সবাই একসাথে পাহারা দিলে কিন্তু অসুস্থ হয়ে পড়বি। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমরা 3 জন 3 দিনই পাহারা দেব, আপনার কথা মতোই হবে। টুনি কাক, শোনো, আজ রাতে আমি পাহারা দিব এই মুকুটটি, তোমরা তোমাদের বাসায় চলে যাও। আচ্ছা, কাল কিন্তু আমি পাহারা দেব বলে দিলাম। টুনি টিয়ে, আমি আগেই বলেছিলাম আজ রাতে আমি পাহারা দিব, তোমরা বাসায় চলে যাও। ঠিক আছে কাক ভাইয়া। যদি এই মুকুটটি আমার মাথায় থাকতো সব সময়, তাহলে আমার কত ভালো লাগতো, আমি হতাম এই বনের রাজা। কিন্তু আমি তো এই মুকুট নিয়ে পালাতেও পারবো না। বনের পাখিরা একবার যদি দেখে ফেলে তো আমাকে শায়েস্তা করে ফেলবে। কাক ভয় পেয়ে মুকুটটি আগের জায়গাতেই রেখে দেয়, আর সে ভাবতে থাকে সে তার বাসায় কিভাবে মুকুটটি নিয়ে যেতে পারে। ঈগল মহারাজ বলেছিল টুনিকে নাকি এই বনের রানী বানাবে, সে তো আমি কিছুতেই হতে দেব না। তখন কাক তার দুষ্টু বুদ্ধি দিয়ে ভাবতে থাকে, পেয়েছি বুদ্ধি, আগামীকাল টুনি তো এই মুকুটটি পাহারা দেবে, আমি আগামীকাল এই মুকুট চুরি করে বাসায় নিয়ে যাব, আর ঈগল মহারাজ জিজ্ঞেস করলে সব দোষই টুনির হবে। তারপর টুনিকে এই বন থেকে বাহির করে দিবে, আর টুনিকে বিদায় করে দিলে ঈগল মহাশয় আমাকেই বনের রাজা বানাবে। কাক এই কথা ভেবে ভেবে সারা রাত মুকুট পাহারা দিতে থাকে, আর সেই রাতে আর মুকুটটি একবারও সে পরে না। তারপর মুকুটটি পাহারা দিতে থাকে। সকাল হতেই টুনি তার ছানাপোনাদের বলে সে আজ রাতে বাড়ি ফিরবে না, সে আজ রাতে মুকুট পাহারা দেবে। এই কথা বলে টুনি ও তার ছানাদের বুঝিয়ে চলে আসছে ঈগলের বাসায়। টিয়ে আর কাক ভাইয়া, তোমরা একদিন করে 2 দিন পাহারা দিয়েছ, আজ 3য় দিন, আজ আমার পালা, আমি আজ পাহারা দেব, তাহলে 3 দিন হয়ে যাবে। তাই তোমরা সবাই যার যার বাসায় চলে যাও, আমি আজ রাতে মুকুট পাহারা দিচ্ছি। আর এদিকে টুনি মুকুট পাহারা দিতে থাকে। আর ওদিকে কাক বাসায় গিয়ে একটি সিরিঞ্জ জোগাড় করে, আর তাতে ঘুমের ওষুধ মিশিয়ে তাতে ভরে রাখে, আর মনে মনে বলে, হা 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 হা, টুনি
তুই আজ যাবি কই? আজ রাতে এই ঘুমন্ত ইঞ্জেকশন দিয়ে তোকে অজ্ঞান করে ফেলবো, আর তোর সামনে থেকেই আমি মুকুট পরে বাড়ি চলে আসবো। এরপর সন্ধ্যায় কাক টুনির কাছে আসে। টুনি, পারবি তো সারা রাত পাহারা দিতে, নাকি আমি সাহায্য করব? আরে কাক ভাইয়া, তুমি আবার এসেছো, দরকার নেই কাক ভাইয়া, আমি পারবো তো। এ কথা বলতে বলতে কাক তার ঘুমের ওষুধ মেশানো ইঞ্জেকশনটি টুনির শরীরে ফুটিয়ে দেয়, আর সাথে সাথেই টুনি অজ্ঞান হয়ে মাটিতে ঘুমিয়ে পড়ে। আর তারপর কাক সেখান থেকে মুকুটটি নিয়ে পালিয়ে যায়। আর সকাল হতেই ঈগল চলে আসে, এসে দেখে টুনি ঘুমাচ্ছে আর টুনির পাশে মুকুটটিও নেই। ঈগল টুনিকে ডাকতে থাকে, এই টুনি, টুনি, ও টুনি, ঘুমাচ্ছিস কেন? ওঠ, মুকুট কোথায়? অনেক ডাকাডাকির পর টুনি চোখ খোলে। কিরে টুনি, মুকুট কোথায়, আর তুই ঘুমাচ্ছিস কেন? না মানে আমি কেন ঘুমাচ্ছি বুঝতে পারছি না রাজামশাই, আর আপনার মুকুট তো আমার পাশেই ছিল। তখন টুনি মুকুটের দিকে তাকিয়ে দেখে মুকুটটি আর সেখানে নেই। তখন ঈগল বলে, আমার সাথে মজা করছিস নাকি টুনি? সত্যি করে বল, মুকুটটি কোথায়? বিশ্বাস করেন মহারাজ, আমার কিছুই মনে পড়ছে না। ঈগল টুনিকে বকাবকি করতে থাকে। কিছুক্ষণ পর টুনির ছানা কাক, টিয়ে সবাই ঈগলের বাসায় চলে আসে। তখন টিয়ে বলে, আরে আরে ঈগল মশাই, এসে পড়েছেন নাকি আপনি? এই চুপ, আগে বল আমার মাথার মুকুট কোথায়? মহারাজ, প্রথম দিন টিয়ে পাহারা দিয়েছে, দ্বিতীয় দিন আমি পাহারা দিয়েছি, আর শেষ দিন পাহারা দিয়েছে টুনি। টুনিকে জিজ্ঞেস করুন, আপনার মুকুট তার কাছেই আছে। টুনি, মুকুট বের কর, কোথায় মুকুট রেখেছিস? মহারাজ, আমি তো আপনার মুকুট পাহারা দিচ্ছিলাম, কিন্তু মুকুটটি কোথায় গেল আমি বুঝতেই পারছি না। কাক তখন টুনির নামে উল্টাপাল্টা কথা বলতে থাকে। মহারাজ, টুনি নিশ্চয় মুকুটটি কাউকে দিয়ে দিয়েছে, এই ভেবে যে আপনি মরে গেলে সেই মুকুটটি তখন টুনি পরে এই বনের রানী হবে। মিথ্যা কথা বলো না কাক ভাইয়া, আমি সত্যি বলছি, আমি কাউকে দেইনি মুকুট, কোথায় আছে তাও জানি না। আমি এত কিছু বুঝি না, আমার মুকুট বের কর তোরা। বিশ্বাস করো সবাই, মুকুটটি কোথায় আছে আমি কিছুই জানি না। আমি বুঝতে পারছি না আগামীকাল আমার সাথে কি হয়েছিল। টুনি, তোকে খুব বিশ্বাস করতাম, আর তুই এরকম একটা কাজ করবি তা আমি ভাবতেও পারিনি। মহারাজ, আপনি বলেছিলেন না এই বনের পরবর্তী রানী বানাবেন? এই টুনিকে এখন তো দেখলেন ও কত বড় চোর। কাক টুনিকে এসব অপবাদ দিতে থাকে, যাতে টুনির সবার থেকে খারাপ বানাতে থাকে। তখন ঈগল বলে, টুনির কি শাস্তি হওয়া উচিত তোমরা বলো? মহারাজ, টুনিকে এই বন থেকে বের করে দিন, যাতে করে এই বনে আর কোনো দিন ওকে দেখা না যায়। আর এই কথা বলার পর টুনি হাত জোড় করে কাঁদতে থাকে আর বলে, মহারাজ, বন ছেড়ে আমি কোথায় যাব? আর এই বনের সব পশু পাখিকে আমি ভালোবাসি, এই বন ছেড়ে আমি অন্য কোথাও বসবাস করতেই পারবো না, আমার খুব কঠিন হয়ে যাবে, আমাকে মাফ করে দিন, আমি আপনার মুকুটের দাম দিয়ে দেব, আমাকে কিছুদিন সময় দিন মহারাজ। ইস, মুকুটের দাম দিয়ে দেবে? তোর কিছু আছে রে? তুই তো নিজের ছানাদেরই ঠিক মতন খাবার দিতে পারিস না, আবার বলছিস মুকুটের দাম দিয়ে দিবি? আমার বাড়ির পাশেই
একটি জমি আছে, আমি সেখানে চাষ করব। আমি আম চাষ করব, আর সেই আম বাজারে বিক্রি করে আমি আপনার মুকুটের দাম দিয়ে দেব। আমাকে কয়েকটা দিন সময় দেন ঈগল মহারাজ। দেখ টুনি, তুই মহারাজের মুকুট হারিয়েছিস, তোর শাস্তি মৃত্যুদণ্ড দিতাম, কিন্তু তোর ছানাপোনা দেখে ছেড়ে দিলাম। আর আম চাষ করে তুই আমার মুকুটের দাম দিয়ে দিবি, তাই তোকে একটা সুযোগ দিতে চাই। টুনিকে একটি সুযোগ দিলে কাকটা মানতেই চায় না। সে বলে, এ কি মহারাজ, এ কি বললেন? টুনি চোরকে আরেকটি সুযোগ দিচ্ছেন? তুমি বেশি কথা বলো না কাক। টুনি তো বলেছে সে আম চাষ করে আম বাজারে বিক্রি করে আমার মুকুটের দাম দিয়ে দেবে, তাই টুনিকে কিছুদিন সময় দেয়া হলো। ঈগল টুনিকে কিছুদিন সময় দেয়, আর সেখান থেকে টুনি, টিয়ে আর কাক যে যার বাসায় চলে যায়। আর কাক বাসায় এসে সেই মুকুটটি পরে, আর পরে বলতে থাকে, চুরি করলাম আমি, আর দোষ হলো টুনির। হো হা 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 হা। পাজি কাক মুকুটটি তার ঘরের একটি কোণে কাপড় দিয়ে ঢেকে রাখে। আর ওদিকে টুনি তার জমিতে এসে তার ছানাপোনাদেরকে বলে, শোনো বাচ্চারা, আমাদের এই জমিতে আম গাছ চাষ করতে হবে, আর সেই আম ধরলে আম বিক্রি করে মহারাজের মুকুটের দাম শোধ করতে হবে। তাই কষ্ট করে হলেও আমাকে সাহায্য করো বাচ্চারা। আচ্ছা আম্মু, আমরা অবশ্যই তোমাকে সাহায্য করব। চল এখন বাজার থেকে আমরা বীজ নিয়ে আসি। আর ওদিকে এই বলে টুনি তার ছানাদেরকে নিয়ে চলে যায় বীজ আনতে। কিছুক্ষণ পর ব্যাগে করে তারা আম গাছের বীজ নিয়ে আসে, আর তারপর তারা জমিতে চাষ করতে থাকে। জমি চাষ করা শেষ হলেই সেই বীজগুলো মাটিতে ছিটিয়ে দেয়। আম গাছের বীজ মাটিতে লাগানোর পর তারা বাড়িতে চলে যায়। পরের দিন তারা আবার তার জমিতে আসে, আর তারা দেখতে পায় জমিতে অনেকগুলো ছোট ছোট আমের চারা জন্মেছে। তারপর টুনি ও তার ছানাদেরকে নিয়ে আম গাছের গোড়ায় পানি দিতে থাকে। পানি দেওয়া শেষ হলে তারা সঠিক নিয়মে সার দিতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। তারপর একদিন সকালবেলায় টুনি ও তার ছানাপোনার সাথে নিয়ে জমিতে আসে, আর তারা দেখতে পায় জমিতে অনেক বড় বড় গাছ হয়েছে এবং সেই গাছে আমও ধরেছে। আর এই দেখে টুনি ও তার ছানারা খুবই খুশি হয়ে যায়। তখন টুনির ছানা বলে, আম্মু আম্মু, এতগুলো আম কি আমরা সব বাজারে বিক্রি করে দেব? হ্যাঁ বাচ্চারা, মহারাজ আমাকে অনেক দিন সময় দিয়েছে। এখন এই আম বিক্রি করে মহারাজের মুকুটের দাম দিয়ে দিতে হবে। চল বাচ্চারা, আমরা বাসা থেকে ব্যাগ নিয়ে আসি। আমগুলো পেড়ে বস্তায় ভরে বাজারে নিয়ে যেতে হবে। টুনি ও তার ছানারা বাসায় চলে যায় ব্যাগ আনতে। এর কিছু সময় পর কাক আসে টুনির জমিতে, আর কাক দেখতে পায় টুনির আম গাছে
অনেক আম ধরেছে। তখন সে ভাবে, এত আম বিক্রি করলে তো টুনি মুকুটের দাম দিয়ে দিতে পারবে। এক কাজ করি, টুনির আম গাছে আগুন লাগিয়ে দিই, তাহলে টুনির সব গাছ পুড়ে যাবে, আর সে বাজারে আম বিক্রিও করতে পারবে না, আর ঈগল মহারাজের মুকুটের দামও দিতে পারবে না। আর তখন মহারাজ টুনিকে এই বন থেকে একেবারে বাহির করে দেবে, আর তারপর পরবর্তী রাজা আমাকেই বানাবে। কাক এ কথা বলতে বলতে টুনির গাছে আগুন লাগিয়ে দেয়। হা 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 হা, টুনি, এবার তোকে এই বন থেকে বের করেই ছাড়বো। এ কথা বলে কাক বাসার দিকে রওনা দেয়। আর বিকাল হতেই টুনি ও তার ছানাপোনা ব্যাগ নিয়ে আসে তার জমিতে, আর এসেই দেখে তাদের সবগুলো আম আগুনে পুড়ে গেছে। গাছে এখনো আগুন জ্বলছে। এ দেখে তাদের মন খুবই খারাপ হয়ে যায়, আর তখন টুনি কান্না করতে থাকে। হায় হায় হায়, এ কি হলো? এত কষ্টের আম আমার চাষ করলাম, আর এখন দেখি কে সব আগুন লাগিয়ে দিয়েছে, সব আগুনে পুড়ে গেছে। এখন আমি কিভাবে ঈগল মহারাজের মুকুটের দাম দেব? মা মা, আমরা কি আম বাজারে বিক্রি করতে পারবো না? না রে, আমরা আর পারবো না বিক্রি করতে। এখন মনে হয় ঈগল মহারাজ আমাকে মেরেই ফেলবে। আর এ কথা বলতে বলতে টুনি কান্না করতে থাকে। এর কিছু সময় পর টুনি ও তার ছানাপোনা সাথে নিয়ে চলে আসে ঈগল মহারাজের বাসায় এবং এসে সব খুলে বলে। ঈগল মহারাজ, আমাকে মাফ করবেন। অনেকদিন ধরে খুব কষ্ট করে আমরা আম চাষ করেছি, অনেক আমও ধরেছিল। আজ বাজারে বিক্রি করতে যাব, ঠিক সে সময় বাসা থেকে ব্যাগ নিয়ে আসতে যাই, আর এসেই দেখি আমার সব গাছ আগুনে পড়ছে। আমাকে মাফ করে দেন, আমি আপনার মুকুটের দাম দিতে পারছি না। এ কথা শুনে ঈগলের অনেক রাগ হয় আর বলে, কি বললি তুই? তুই আমার মুকুটের দাম দিবি না? সেনাপতি, কাক দিয়ে সবাইকে ডেকে নিয়ে এসো, সবগুলো শাস্তি একসাথে দিব। তাদের সবাই মুকুটটি লুকিয়ে রেখেছে কিনা প্রথমে টুনির বাসায় খোঁজ করে। সেখানে না পেয়ে চলে যায় টিয়ের বাসায়। সেখানে খুব ভালো মতন খোঁজ করে। তারপর তারা চলে যায় কাকের বাসায়। সেখানে তারা খোঁজাখুঁজির কিছুক্ষণ পর এক সেনাপতি দেখতে পায় একটা কাপড় দিয়ে কি যেন ঢাকা আছে। আর তখন সেনাপতি কাপড় সরিয়ে সেখানে ঈগল মহারাজের মুকুটটি দেখতে পায়। এরপর টিয়ের বাসায় গিয়ে তাদের ডেকে নিয়ে আসে ঈগল মহারাজের কাছে। মুকুট তো আমি পাবো না মনে হয়, কিন্তু তোদেরকে পাহারা দিতে বলে গেছিলাম, কিন্তু তোরা তিনজনই হারিয়েছিস, তাই তোদের তিনজনকেই এক এক করে আমি মেরে ফেলবো। আমি তো কিছুই করিনি, তাহলে আমি কেন শাস্তি পাবো? টুনি তো হারিয়েছে ওই মুকুট, টুনিকে শাস্তি দেন। এদিকে ঈগল সবাইকে বকাবকি করতে থাকে। তারপর সে মুকুটটি নিয়ে চলে আসে ঈগলের বাসায় আর এসে বলে, ঈগল মহারাজ, এই যে আপনার মুকুট পাওয়া গিয়েছে। আরে, এ তো দেখছি আমার মুকুট, কোথায় পেলি তোরা? মহারাজ, টিয়ে, কাক সবাইকে আপনার কথা মতোই পাঠিয়ে দিয়ে তারপর তাদের বাসায় খোঁজ নিতে থাকি, তখন আমরা মুকুটটি পেয়েছি।
বলতো কার বাসায় ছিল এই মুকুটটি? মহারাজ, আপনার পরামর্শে যখন সবাইকে আপনার বাসায় বিজি রেখেছিলেন, ঠিক তখন আমরা সবার বাসা খালি পেয়ে টুনি, টিয়ে ও কাকের বাসায় খুঁজতে থাকি। আর কাক তখন মনে মনে বলে, আজ ধরা পড়ে গেলাম নাকি? তখন সেনাপতি বলে, মহারাজ, সবার বাসায় খোঁজাখুঁজির পরে আমরা কাকের বাসায় আপনার এই মুকুটটি পেয়েছি। এই যে দুষ্টু কাক, অবশেষে তুই মুকুটটি চুরি করেছিস, আর তুই ধরাও পড়ে গিয়েছিস। এখন তোর শাস্তি হবে। মহারাজ, আপনার সেনাপতিরা মিথ্যা বলছে, আমি নিইনি। সেনাপতিরা নিজেরা লুকিয়ে রেখে এখন আমাকে দোষ দিচ্ছে। আরে বেটা দুষ্টু কাক, সেনাপতিরা লুকিয়ে রাখবে কিভাবে? সেনাপতিরা সেদিন তো আমার সাথেই গেছিল। কাক এ কথা শুনে সে বুঝেই যায় যে সে ধরা পড়ে গিয়েছে। তখন সে মনে মনে বলে, হায় হায়, মনে হয় এবার ধরা পড়েই গেলাম। এখন কি করব? পালাতেও তো পারবো না। এখন ঈগল মহারাজের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। মহারাজ, মহারাজ, আমাকে মাফ করে দিন। আমি মুকুট চুরি করেছি, আমাকে মাফ করে দিন মহারাজ। আমি লোভে পড়ে করেছিলাম, আমাকে মাফ করে দিন। আমার খুব ইচ্ছে ছিল এই বনের রাজা হব। আর আপনি যখন বললেন এই টুনিকে এই বনের রানী বানাবেন, তখন আমি টুনিকে আপনাদের সবার কাছে খারাপ বানানোর জন্য মুকুটটি চুরি করেছিলাম। আর মুকুট পাহারা দিচ্ছিল, তখন আমি টুনিকে ঘুমন্ত ইঞ্জেকশন দিয়ে ওই মুকুটটি চুরি করে নিয়ে যাই। আমাকে মাফ করে দেন মহারাজ। কাক ভাইয়া, তুমি এমনটা করবে আমি ভাবতেই পারিনি। টুনি, আমাকে মাফ করে দে, আমাকে বাঁচা টুনি। মহারাজ আমাকে মেরেই ফেলবে। কিন্তু আমি একটি জিনিস বুঝতে পারছি না। মুকুট না হয় তুমি চুরি করেছো, কিন্তু আমি যে আমার জমিতে আম চাষ করেছিলাম, সেই আম গাছে আগুন কে লাগিয়েছিল? না মানে মানে টুনি, তোমার আম বাগানে আমি আগুন লাগিয়েছিলাম, আর তোমার উপর হিংসা করে তোমার বাগানে আগুন ধরিয়েছিলাম, যাতে তুমি মহারাজের মুকুটের দাম দিতে না পারো। আমাকে মাফ করে দাও টুনি। তোমার মতো দুষ্টু কাকের শাস্তি হওয়া উচিত। তা না হলে তুমি একবার করেছো, এরপরে আরো কয়েকবার করতে পারো, তাই তোমার শাস্তি হওয়া উচিত। এই যে দুষ্টু কাক, আমি তো তোর গর্দান কেটে ফেলবো। মহারাজ, মহারাজ, আমাকে মাফ করে দিন মহারাজ। আমি আর এমন ভুলটা করব না কোনোদিন। মহারাজ, আমাকে মাফ করে দিন এবারের মতো। মহারাজ, আমি বলি কি, ও আমাকে এই বন থেকে তাড়াতে চেয়েছিল, তাই ওকে এই বন থেকে বের করে দেওয়া হোক। এইটা তুই ঠিক বলেছিস টুনি। এই যে দুষ্টু কাক, তোকে এখন এই বন থেকে বের করে দিব, আর কখনো যেন তোকে এই বনের আশপাশে না দেখি। সেনাপতি, দুষ্টু কাককে পিটিয়ে এই বন থেকে বের করে দাও। তারপর সেনাপতি লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে বন থেকে বের করে দেয়। তারপর কাক এই বন থেকে পালিয়ে যায়।